নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। নোয়াগাঁও নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কায়তলা উত্তর ইউনিয়ন নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 4 মে সকালে অত্র বিদ্যালয়ের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সুমনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ রিপন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহিন সরকার, কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট জুলফিকার হায়দার বিনু, নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম, বোরহান উদ্দিন সর্দার, আবু জামাল মেম্বার, আমির হোসেন মেম্বার, সেলিম মিয়া মেম্বার, নোয়াগাঁও বাজার কমিটির সভাপতি জিতু মুন্সি, সেক্রেটারি আব্দুস সাত্তার, অত্র বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোহাম্মদ রিপন মিয়া, বিদ্যুৎসাহী সদস্য সোহেল রানা চৌধুরী বাবু, ম্যানেজিং কমিটির সদস্য আনিসুর রহমান মেম্বার, আনোয়ার হোসেন, মোহাম্মদ জাবেদ, নিজামউদ্দিন, অভিভাবক মহিলা সদস্য আমিনা আক্তার, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইব্রাহিম খলিল, মোহাম্মদ কবির উদ্দিন মাস্টার, মুসলিমা আক্তার প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার সার্বিক মানোন্নয়নে আন্তরিকতার সাথে পাঠদানের পাশাপাশি শিক্ষক এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভার পূর্বে বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও শিক্ষকবৃন্দ, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি ও নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সুমন সহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। আমার ছোট ভাই সুমন আজকে 2.5 বছর বিগত হয়ে গেল। তার একবার বেশি তার সে 2.5 বছর আগে আইসেই প্রধান শিক্ষককে অ্যাডহক টিচার নেন, যা দরকার তা নেন, বা শিক্ষার মান দিতে হবে। কিন্তু 2.5 বছরে কি আমরা এটা পাইছি? পাই নাই। তাহলে প্রবলেমটা কোথায়? আমি প্রধান শিক্ষক সাহেবকে দোষারোপই করতেছি, প্রবলেমটা কোথায়? প্রধান শিক্ষকের আন্তরিকতা। আমরা কি করব? আমরা তো এসব পড়াইতে পারবো না, আমরা কেবলমাত্র টিচারদেরকে সাপোর্ট দিতে পারবো। আপনাদের কি দরকার? এটা আমার কোনো ভাই সুমন দিয়ে গেছে, আমিও সুমনের পিছনে আছি। আমাদের যারা সারোয়ার ভাই আছে সবাই কিন্তু সুমনের পিছনে। আমরা স্কুলের শিক্ষার মান আগে উন্নয়ন করতে, বাকি উন্নয়ন তো হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে। আপনার কি লাগবে? আমি বাংলাদেশের মধ্যে 5 হাজার স্কুল আর এটা নোয়াগাঁও রিপন বসে স্কুল, জাতিপুরনার টিচারদেরকেই কারিকুলাম তৈরি করছে। আমরা তো আপনাদেরকে সমস্ত ফেসিলিটিকে আরো কি লাগতে বলেন, বাট আমার বাংলাদেশের মধ্যে আমি হেডমাস্টার সাহেবের কাছে অনুরোধ করতেছি, আপনি আমার শিক্ষার মান, আমাদের শিক্ষার মান, আমাদের সন্তানদের শিক্ষার মান কীভাবে ভালো করবেন সেই পরিকল্পনা আছেন। এবং সামনের রেজাল্ট থেকেই যেন আমরা একটু উন্নয়ন দেখতে পারি। 1 বছরে আমরা যেন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হাত দিতে পারি এই আশা রেখে